সুখদেব গোস্বামী বলতে থাকলেন, এই কথা বলার পর নারদ শ্রী নারায়ণ ঋষি এবং তার সাধুতুল্য শিষ্যগণকে প্রণাম করলেন। তারপর তিনি আমার পিতা দ্বৈপায়ন ব্যাসদেবের আশ্রমে ফিরে গেলেন। শ্লোক 48 অনুবাদ। পরমেশ্বর ভগবানের অবতার শ্রী ব্যাসদেব শ্রদ্ধা সহকারে নারদ মুনিকে সংবর্ধনা জানিয়ে বসার আসন দিলে মুনি তা গ্রহণ করলেন। তারপর মুনি শ্রী নারায়ণ ঋষির মুখে যা শুনেছিলেন ব্যাসদেবকে তা বর্ণনা করলেন। শ্লোক 49 হে রাজন, এই রূপে জাগতিক ভাষায় অবর্ণনীয় নির্গুণ ব্রহ্মে কি রূপে মন প্রবেশ করে এ বিষয়ে তুমি যে প্রশ্ন করেছিলে তার উত্তর আমি দিয়েছি। শ্লোক প্রভু 50টা অনেক বড়, এটা কি পড়বো না অন্য কেউ পড়বো? পড়ে ফেলুন। শ্লোক 50 অনুবাদ। যিনি এই বিশ্বকে নিত্য পর্যবেক্ষণ করেন, যিনি সৃষ্টির আদি মধ্য ও অন্তে বর্তমান ছিলেন, তিনি সর্বব্যাপী ভগবান। তিনি জড়াশক্তি ও চিদাত্মার প্রভু। তিনি এই বিশ্বের সৃষ্টি করে জীবের সঙ্গে তার সৃষ্টির মাঝে প্রবেশ করেছেন। সেখানে তিনি জড় দেহসমূহের সৃষ্টি করে তাদের নিয়ন্ত্রক হিসেবে অবস্থান করেছেন। নিদ্রিত ব্যক্তি যেমন তার নিজের শরীরের কথা ভুলে যায়, তেমনি কেউ তার শরণাগত হলে মায়ার কবল থেকে মুক্তি হতে পারে। ভয় মুক্তিকামী ব্যক্তির অবিরাম ভগবান হরির ধ্যান করা উচিত, কেননা হরি সর্বদা পূর্ণতার স্তরে অবস্থান করছেন এবং তার কখনো জড়জগতে জন্ম হয় না। তাৎপর্য, জীবাত্মাকে এই সৃষ্টির মাঝে প্রেরণকালে এই সুপ্ত ব্রহ্মাণ্ডের প্রতি দৃষ্টিপাত করে পরম পুরুষ ভগবান জীবের সকল প্রয়োজনীয় বস্তু সরবরাহ করেন। সফল কর্মী জীবগণের জাগতিক কর্মে সফলতা অর্জনের জন্য তিনি তাদের প্রয়োজনীয় বুদ্ধিবৃত্তি ও ইন্দ্রিয় সমূহ দান করলেন। তিনি অপার্থিব জ্ঞানা আকাঙ্ক্ষীদের জন্য এমন বুদ্ধিবৃত্তি দিলেন যার দ্বারা তারা ভগবানের চিন্ময় জ্যোতিতে বিলীন হয়ে যেতে পারে এবং এইভাবে তারা মুক্তি লাভে সক্ষম হয়। তিনি তার ভক্তদের এমন উপলব্ধি দিলেন যা তাদের শুদ্ধ ভগবত সেবার দিকে চালিত করে। এই সকল বিভিন্ন সুযোগের সুবিন্যাস করতে পৃথিবীব্যাপী বিবর্তনের প্রক্রিয়া শুরু করার জন্য ভগবান জড়া প্রকৃতিকে সক্রিয় করলেন। এই রূপে শ্রী ভগবান হলেন সৃষ্টির নিমিত্ত কারণ। তিনি উপাদান কারণও বটেন। যেহেতু সমস্ত কিছুই তার থেকে সৃষ্ট, এই নিখিল বিশ্ব সৃষ্টির আদি মধ্য ও অন্তে একমাত্র তিনিই বর্তমান আছেন। চতুশ্লোকী ভাগবতে স্বয়ং ভগবান নারায়ণ বলেছেন, অহমেবা সমেবাগ্র নানাদ যৎসৎপরম পশ্চাদহম যদিতচ্চ যো অবিশিষ্যতে সোऽস্মহম। হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমি একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না। এমনকি এই সৃষ্টির কারণভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরেও একমাত্র আমি আছি এবং প্রলয়ের পরও পরমেশ্বর ভগবান একমাত্র আমি অবশিষ্ট থাকবো। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায় 33 নম্বর শ্লোকে আদিম যুগের মায়া এবং জীবাত্মা আপেক্ষিক অর্থে যথাক্রমে সৃষ্টির উপাদান কারণ ও নিমিত্ত কারণের শিরোনাম লাভের যোগ্য হতে পারে, কিন্তু মোটের উপর শ্রী ভগবান এই উভয়ের মূল উৎস। যতক্ষণ পর্যন্ত জীবাত্মা পরমেশ্বর ভগবানের কৃপা গ্রহণ না করছেন ততক্ষণ পর্যন্ত সে অনুসয়ী, অর্থাৎ অসহায় ভাবে সে মায়ার কবলে আবদ্ধ। আর যখন সে ভগবানের আরাধনামুখী হচ্ছে তখন সে অন্য অর্থে অনুসয়ী হচ্ছে, ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদনের জন্য দণ্ডবৎ পতন। এই রূপ শরণাগতির দ্বারা সহজেই জীবাত্মা মায়াকে দূরে সরিয়ে দেয়। তথাপিও যদি মনে হয় যে মুক্ত আত্মা জড়দেহে বাস করছে, তবে সেটা তার বাহ্যিক রূপের সঙ্গে সম্পর্ক। সে যখন তার এই বাহ্যিক রূপকে স্বপ্ন রাজ্যের গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তির চেয়ে বেশি শ্রদ্ধা দেখায় না। জড়দেহের সঙ্গে মিথ্যা পরিচয় ত্যাগ করে কেউ তার অজ্ঞতা অর্জন করে। কখনো বা বহুকাল জীবনকালের কঠোর প্রচেষ্টার দ্বারা এই অবস্থা লাভ করা যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নিয়মিত অভ্যাসের দ্বারা কেউ যত অল্প কৃতিত্বই অর্জন করুক না কেন, ভগবান তার প্রতি বিশেষ অনুকম্পা দেখিয়ে থাকেন। ভীষ্মদেবের কথায়, জমিহ নিরীক্ষে হতাগতা স্বরূপম। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যারা শুধু শ্রীকৃষ্ণকে দেখেছে, মৃত্যুর পর তারা তাদের প্রকৃত স্বরূপ লাভ করেছে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ের 39 নম্বর শ্লোকে এমনকি সেই অঘ বক
এবং কেশী নামক অসুরগণ কোনো দিব্য অনুশীলন ছাড়াই শ্রীকৃষ্ণের কৃপা লাভে মুক্তি পেয়েছে। এটা তার পরমেশ্বর ভগবান রূপে অপূর্ব অবস্থা। এটা জেনে আমাদের সকল ভয় ও সন্দেহকে পাশে সরিয়ে রেখে ভগবানের সেবায় নিজেদের নিযুক্ত করতে হবে। শ্রীল শ্রীধর স্বামী শ্রীমদ্ ভাগবতের এই অধ্যায়ে তার শেষ মন্তব্য লিখেছেন, সর্বশ্রুতি শিররত্ন নিরাজিত পদাম্বুজম ভোগ যোগ প্রদম বন্দে মাধবম কর্মিণম্রয়। সকল শ্রুতির মধ্যে রত্নের ন্যায় শ্রেষ্ঠ শ্রুতিসমূহ তাদের জ্যোতি দ্বারা ভগবান মাধবের চরণ কমলে আরতি প্রদান করেছেন, যিনি জাগতিক কর্মীদের দ্বারা সম্মানিত জড় উপভোগ প্রদান করছেন এবং যিনি ভগবানের সঙ্গে দিব্য সম্পর্কের অনুমোদন করছেন, তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার বিনীত প্রার্থনা জানানোর এই সুযোগ গ্রহণ করেছেন। হে হে ভক্তা দার্জন, প্রভু আমি এটা পড়তে পারছি না, স্কিপ করছি। হে ভক্তগণ, এই বেচারি আপনাদের দাঁড়িয়ে তার লেজ নেড়ে কাঁদছে, দয়া করে তাকে কিছু প্রসাদ দিন, যাতে সে কুকুরদের মধ্যে বিশিষ্টতা লাভ করতে পারে এবং শ্রেষ্ঠ প্রভুদের মধ্যে একজনকে তার মালিক রূপে পায়। এখানে আচার্য তার নিজের নামের পরে শেষ অলঙ্কারের প্রয়োগ করেছেন ইষ্ট। বিশিষ্ট স ইব কুকুরের মতো নাথ অতি প্রভু লাভ করে, এইরূপ হলো বৈষ্ণব বিনয়ের পরিপূর্ণতা। ইতি শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের মূর্তিমান বেদ সমূহের প্রার্থনা নামক সপ্তাশীতিতম অধ্যায়ের কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দ কৃত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। তো আমরা এটা জানতে পারি যে এক সময় নারদ মুনি যখন নারায়ণ ঋষির থেকে এই সমস্ত কথাগুলো শ্রবণ করছিলেন, তো এটা শ্রবণ করার পর তিনি সেটা ব্যাসদেবকে বলেছিলেন এবং ব্যাসদেব সুখদেব গোস্বামীকে বলেছিলেন এবং এটা গুরু পরম্পরার মাধ্যমে যেন আসে সেরকম, এবং একটা কালক্রমে তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছিলেন। তো এখানে সেই কথাটা বলা হচ্ছে যে নারদ মুনি তারপর কি করেছিলেন, নারায়ণ ঋষিকে প্রণাম নিবেদন করে তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজির কাছে ফিরে গিয়েছিলেন, তার আশ্রমে গিয়েছিলেন, যিনি কিনা সুখদেব গোস্বামীর পিতা। তো তিনি যখন সেখানে গিয়েছিলেন তখন ব্যাসদেব তাকে শ্রদ্ধা সহকারে নারদ মুনিকে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং তাকে একটা আসন দিয়েছিলেন। তিনি সুন্দরভাবে তার সেবা যত্ন করেছিলেন এবং তারপর বলা হচ্ছে তখন নারদ মুনি নারায়ণ ঋষির মুখ থেকে যা কিছু শ্রবণ করেছিলেন সেগুলো তিনি পুনরায় ব্যাসদেবকে বর্ণনা করতে শুরু করলেন। এখানে বলা হয়েছে যে এই যে আমরা দেখতে পেলাম বেদ সমূহ কিভাবে নির্গুণ ব্রহ্মে মানে পরমেশ্বর ভগবান, যেহেতু আমরা জানতে পারি বেদে মেইনলি যারা বেদ মানে অধ্যয়ন করে তারা বেদ পড়ে এটাই তাদের একটা ধারণা আসে যে ভগবান নিরাকার, বা বিশেষ করে বলা হয় 96% কর্ম 96% কর্মকাণ্ডের উল্লেখ রয়েছে। তো এখানে বেদ সুন্দরভাবে বোঝাচ্ছে যে আমরা যদি সঠিক গুরু পরম্পরার মাধ্যমে বেদটাকে হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কি করে নির্গুণ ব্রহ্মেও প্রবেশ করা যায় বা ভগবানের একটা সবিশেষ রূপ রয়েছে। তো এখানে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে আলোচনা করে বলা হচ্ছে, যেটা নারদ মুনি শুনেছিলেন সেগুলো নারদ মুনি পুনরায় আবার বলতে শুরু করেছেন। তো এখানে বলা হচ্ছে প্রকৃতপক্ষে ভগবানই সবকিছু সম্পাদন করেন, যেটা আমরা গতকালকে ক্লাস দিয়ে পড়ে এসেছি যে ভগবান এই জড়জগতে যখন জীবাত্মাকে পাঠান, আমরা কালকে একটা শ্লোকে পেলাম যে ভগবান কি করেন, মায়ার উপর দৃষ্টিপাত করেন এবং মায়া তখন কি করে প্রত্যেক জীব সমূহকে প্রকাশ করে এবং মায়া তাদের মাথার উপর চেপে নৃত্য করে, মানে মায়া, তার ফলে আমরা মায়ার দাসত্ব স্বীকার করি। তো এইভাবে প্রকৃতপক্ষে কি হয়, ভগবান জড়া প্রকৃতিতে গর্ভ সঞ্চার করেন। যেমন একটা শ্লোক আছে গীতায়, শ্লোকটা আমার মনে আসছে না, যেখানে ভগবান বলছেন অহম বীজপ্রদ পিতা, মানে এই প্রকৃতিটাকে হচ্ছে গর্ভস্বরূপা জননী বলা হচ্ছে এবং ভগবান হচ্ছে বীজ প্রদানকারী পিতা। তারপর কি হচ্ছে, ভগবান ইক্ষণের মাধ্যমে সবকিছুকে সক্রিয় করছেন এবং প্রত্যেকটা ব্যক্তির সবকিছু সরবরাহ করছেন এবং বলছেন যে ভগবান হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা, ইন্দ্রিয় সমূহ। আমরা যেমন আগের দিনও জানতে পেলাম যে ভগবান জড় উপাদান সবকিছু ভগবান দিচ্ছেন এবং এমনকি আমাদের ইন্দ্রিয় সমূহ এবং আমাদের বুদ্ধিবৃত্তিও দান করছেন। এরকম একটা শ্লোকও আমরা পাই যেখানে বলা হচ্ছে তেষাম সতত যুক্তা নাম ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম তেন মাম উপপয়ান্তিতে। যারা ভগবানের সেবায় যুক্ত হয়, সেবায় যুক্ত না হলো আমাদের যে বুদ্ধিযোগ, আমরা কখন কি বলবো, কি কতটা কি যাবে, এই বুদ্ধিযোগটা ভগবানই আমাদের প্রদান করছে। তো এখানে বলা হচ্ছে ভগবান ব্যক্তি বিশেষে যারা জ্ঞানী
জ্ঞানের আকাঙ্ক্ষা করে তাদের ভগবান এমন বুদ্ধিবৃত্তি দেন যারা তারা কি করে চিন্ময় জ্যোতিতে বিলীন হয়ে যাওয়ার একটা যেতে পারে এমন বুদ্ধি দেন, তারা ওই বুদ্ধি দ্বারা ওই চিন্ময় জ্যোতির উপাসনা করবে এবং ব্রহ্মে বিলীন হয়ে মুক্তি পাবে। তারপর তিনি ভক্তদের এমন বুদ্ধি দিবেন যে ভক্তরা আর ওইগুলার প্রতি ধাবিত হবে না, তখন ভক্তরা ভগবানের সবিশেষ রূপের উপাসনা করবে, ভগবানের সন্তুষ্টি বিধানের চেষ্টা করবে এবং তারা কি হবে ভগবানের ভগবত ধামে ফিরে যাবে। তো এইভাবে ভগবান কি করছেন সবাইকে বুদ্ধিযোগ প্রদান করছেন। এবং এখানে আরো বলা হচ্ছে যে একমাত্র ভগবানই বর্তমান ছিল সৃষ্টির আগে পরে, যেটা একটা শ্লোক দিয়ে বোঝানো হচ্ছে। ভগবান এখানে বলেছেন, ব্রহ্মাকে ভগবান বলছেন যে সৃষ্টির আগে ও পরে, যেমন আমরা অনেকেই এগুলো আগে পড়ে এসেছি। যখন ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ব্রহ্মা তো সৃষ্টি হওয়ার পর চারিদিকে যদিও ব্রহ্মজ্যোতি ছিল, কিন্তু ব্রহ্মা তো শুধু অন্ধকার দেখছিলেন, ব্রহ্মার জ্ঞানের অভাব ছিল। তো এর জন্য ব্রহ্মা দেখছেন চারিদিকে অন্ধকার এবং জলমগ্ন, ব্রহ্মা বুঝতে পারছেন আমি কি করে সৃষ্টি হলাম। এবং তিনি যে পদ্মটার উপর বসে রয়েছেন, সেই পদ্মটা যে ভগবানের গর্ভদক্ষায় বিষ্ণু নাভিপদ্ম থেকে এসছে, তিনি সেটাও বুঝতে পারছেন না, যেহেতু তার জ্ঞানের অভাব বলা হয়েছে। তখন ভগবান তাকে একটা ওই ইঙ্গিত দিলেন যে তুমি তপ, একটা ব্রহ্মা একটা শব্দ শুনতে পেলেন যে কি করব, তখন তাকে বলছে যে তুমি তোমার কনসেন্ট্রেশনকে নিজের দিকে দাও, মানে তুমি তপস্যা করো, তপস্যা করলে তুমি এগুলা জানতে পারবে। তো তারপর ব্রহ্মা একটা কঠোর তপস্যা করো। তো ভগবান ব্রহ্মাকে তখন এই জ্ঞানগুলা দিয়েছিলেন যে এই সৃষ্টির আগে এবং পরে শুধুমাত্র আমি ছিলাম, আর কিচ্ছু ছিল না, এবং আবার যখন প্রলয় হবে সবকিছু শুধু আমিই থাকবো। তো এখানে সবকিছুর মূল উৎস হচ্ছে ভগবান, যেমন আমরা ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকটাই পাই, জন্মাদর্শ যত, এই সব কিছুর উৎস হচ্ছে ভগবান স্বয়ং, ভগবানের বাইরে আর কোনো কিছুই নয়। এখানে আরো বলা হচ্ছে যে একটা জীবাত্মা যতক্ষণ না পর্যন্ত সে ভগবানের শরণ গ্রহণ করছে ততক্ষণ সে মায়ার কবলে থাকে। তো সেটাকেও বলা হচ্ছে অনুসয়ী। এখানে অনুসয়ীটাকে দুটো অর্থে বোঝানো হচ্ছে। একটা হচ্ছে যখন সে ভগবানের আরাধনার মুখী হচ্ছে, তখন সে ভগবানের জন্য যে দণ্ডবত প্রণাম নিবেদন করছেন বা ভগবানের সেবায় যুক্ত হচ্ছেন, তখন সে মায়ার থেকে দূরে যাচ্ছেন। আবার যখন তিনি ভগবানেরকে ভুলে যাচ্ছেন, যেমন একটা চৈতন্য চৈতামৃতের শ্লোক পাওয়া যায়, কৃষ্ণ বলি যেই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। যেহেতু আমরা এখন মায়ার জগতে এসেছি, তো মায়া দূরে কোথাও নেই, মায়া সর্বদাই আমাদের পাশেই রয়েছে। যখনই আমরা যেই মুহূর্তে কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, যেই মুহূর্তেই কৃষ্ণকে ভুলে যাব সেই মুহূর্তেই মায়া খপাত করে, মানে ও সবসময় পাশাপাশি ঘুরছে, বিষয়টা এরকম। তো আমি যখনই কৃষ্ণকে ভুলে নিজের ভোগ বৃত্তির কথা ভাববো বা কৃষ্ণকে ভুলে যাবো একটা সেকেন্ডের জন্য, সেই মুহূর্তে মায়া আমাকে গ্রাস করে নিচ্ছে। তো একটা সুন্দর শ্লোক যেমন আমরা পাই, ভগবান বলছেন দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মেবে প্রবদ্ধন্তে মায়া মেতাম তরন্তিতে, যে এই আমার মায়াটা অত্যন্ত দূরত্বই কম, কিন্তু তোমরা যদি আমাকে প্রপত্তি করো তখন তোমরা অনায়াসে এটা থেকে বেরোতে পারবে। তো আমরা অনেক ভয় পাই মায়াকে। তো এখানে ভগবান বলছেন যে এই লাইনটা মনে হয় আমি সুন্দর মতো বুঝাতে পারবো না, যাই হোক। তো এখানে বলা হচ্ছে যে আমরা যদি ভগবানের শরণাগত হই তখন আমরা কি করবো, আর অসহায় ভাবে থাকতে পারবো না। যেমন আমরা আগের দিনও দেখলাম যে শ্রীধর স্বামী ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে আপনি কৃপা করে এই অধমকে করুণা করুন, আপনি রক্ষা করুন যাতে আমি কি মায়ার কবল থেকে বেরোতে পারি। তো তেমনি আমরা অসহায় রয়েছি মায়ার কাছে, যে মায়া আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে, অনেক চেষ্টা করে আমরা বেরোতে পারছি না। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, ভগবানের শরণাগতি নিতে পারি, তাহলে আমরা এই অজ্ঞতা থেকে, সবকিছু থেকে, জড়দেহের মিথ্যা পরিচয় থেকে বেরিয়ে আসতে পারবো। তো এখানে আরো অনেক কিছু বলা হচ্ছে, যেটা আমি সুন্দরভাবে তাড়াতাড়ি পড়ে গেলাম, বুঝতে পারছি না। তো এখানে আরো ভীষ্মদেবের কথা, এখানে একটা জিনিস যেটা বোঝানো হচ্ছে যে ভগবানকে শুধুমাত্র দর্শন লাভের মাধ্যমে, মানে ভগবানকে দর্শন করাই কত কৃপা, যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যারা নাকি ভগবানের প্রতি বৈরী ভাব পোষণ করতেন, যে সমস্ত অসুরেরা বা অনেক সৈনিকেরা ছিল যারা ভগবানের ভগবানত্বটাকে মানতেন না, বা ভগবানকে শুধু দর্শন লাভের মাধ্যমে তারা যখন মৃত্যুবরণ করেছেন, তখনই তারা তাদের প্রকৃত স্বরূপ লাভ করতে পেরেছেন, মানে চিন্ময় গতি হয়েছে। এবং কিছু অসুরের কথা উল্লেখ করা হচ্ছে যারা বৈরী ভাব পোষণ করতো, তো তারাও ভগবানের দ্বারা প্রাণ ত্যাগের মাধ্যমে, ভগবান যেহেতু স্বয়ং তাদের শাস্তি প্রদান করেছেন, তো এটাও তার কৃপা। আমরা যেমন একটা জানি যে বৈষ্ণব বা ভগবান বা সাধুগুরুরা আমাদের উপর যদি কোনো ক্রোধ দেখান বা আমাদের অভিসম্পাত করেন, সেটাও এক প্রকার তাদের কৃপা হয়। তো ভগবান যখন অসুরদের নাশ করেন, সেটাও তাদের কৃপা, এই কৃপার মাধ্যমে তারা মুক্তি লাভ করতে পারেন। তো এটা তো আরো কত ইজি। যারা ভগবানের সাথে বিরুদ্ধ আচরণ করেন, ভগবানকে মানেন না, কটু কথা বলেন, তারাও ভগবানের কৃপায় একটা সুন্দর গতি পান, মুক্তি পান, বা ভগবত ধামে যেতে পারেন, বা একটা ভগবানের লোকে বাস করতে পারেন। আর যারা কিনা ভগবানের শরণাগত হয়ে ভগবানের সেবায় যুক্ত হচ্ছে, তো এখানে বলা হচ্ছে এটা আমাদের জেনে রাখা উচিত যে আমাদের সকল সংশয় থেকে এবং সমস্ত ভয় থেকে নিজেদের মুক্ত করতে হবে, যে আমি এখন কৃষ্ণের সেবায় যুক্ত হয়েছি, তো কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন। তো
তো একটা এখানে পার্সোনাল কথা বলা যায়, যেমন আমার মাঝে মধ্যে এরকম সংশয় হয় যে আমি এত আমার পূর্ব জীবনে এত অন্যায় কাজ আছে, এত খারাপ আছে, কৃষ্ণ কি আমাকে গ্রহণ করবেন? তখন আমি ওই শ্লোকটার কথা ভাবি, অপিচেৎসু দুরাচারো ভজতে মাম অনন্য ভাগ, যে অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার সেবায় যুক্ত হয় তাকে তৎক্ষণাৎ সাধু বলে জানতে হবে। তো হয়তো আমি অনন্য ভক্তি করি না, তবু ভগবানের সেবায় যুক্ত হওয়ার অর্থ হচ্ছে আমার সেই বিশ্বাসটা রাখতে হবে যে কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবেন। যেহেতু যারা কৃষ্ণের শরণাগত নেয় না, কৃষ্ণ তাদেরও কৃপা করেন। আর কেউ যদি কিঞ্চিত নেয় বা একটা আরেকটা কথা বলে যে স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়তে মহত্ব ভয়াত, একটুখানি ধর্ম অনুশীলন করলে বড় বড় ভয় থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তো এরকম আমাদের সেজন্য যারা আমরা এখন ভগবত ভক্তির অনুশীলন করছি, আমাদের সমস্ত ভয় থেকে মুক্তি থাকা উচিত। যা আসবে আমাদের একটাই ভরসা, কৃষ্ণ আমাদের রক্ষা করবেন। তো এখানে এই যে শ্রুতি সকল রয়েছে, মানে এই যে বেদগণ, এখানে ছিল শ্রীধর স্বামী বলছেন যে যত রত্নরা রয়েছে শ্রুতির মধ্যে, যে রত্নের ন্যায় শ্রেষ্ঠ শ্রুতি সমূহ, এই বেদ সমূহ, চারটি বেদ যারা বলছে তারা হচ্ছে ভগবানের জ্যোতি দ্বারা, মানে তাদের জ্যোতি দ্বারা ভগবানের আরতি প্রদান করছে। বেদ সমূহ তাদের নিজেদের জ্যোতি দ্বারা ভগবানের আরতি প্রদান করছে। তো বলা হচ্ছে এই বেদ সমূহ জাগতিক কর্মীদের দ্বারা সম্মানিত জড় সুখভোগ প্রদান করছেন। যারা কর্মী রয়েছে তাদের কি করছে, সম্মানিত উপভোগ, জড় উপভোগ। যেমন আমরা জানি যে বেদে বেশিরভাগই কর্মকাণ্ড, তো তারা জাগতিক বা সকাম কর্মী, তারা কি করে এই জাগতিক জিনিসগুলা লাভের আশায় বেদের উপাসনা করে। আর সেই বেদ কি করছে, নিজেদের জ্যোতি দ্বারা ভগবান মাধবের চরণ কমলে আরতি প্রদান করছে। তো এটা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, যিনি ভগবানের সঙ্গে দিব্য সম্পর্কের অনুমোদন করছেন, আমি তাকে প্রণাম নিবেদন করি। সেই বেদ সমূহকে প্রণাম নিবেদন করা হচ্ছে। আর একটা এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সুন্দরভাবে বলছেন যে তাকে নিজেকে তিনি বলছেন যে ভগবান, আমি হচ্ছে একটা কুকুরের মতো, যে আমি এক কুকুরের মতো আপনার দরজার পাশে দাঁড়িয়ে লেজ নাড়ছি, আপনি দয়া করে আমাকে কিছু প্রসাদ দিন, মানে কৃপা করুন। আর আমি যেন এই যে সমস্ত প্রভুদের মধ্যে যে শ্রেষ্ঠ প্রভু বা শ্রেষ্ঠ মালিক আপনাকে খুঁজে পাই, মানে আমি আপনাকেই, অনেক মালিক থাকতে পারে, আমি একটা কুকুরের মতো রয়েছে, আমি এর বাড়ি ওর বাড়ি যাচ্ছি, কিন্তু আমি যে শ্রেষ্ঠ মালিক আমি যেন তাকেই খুঁজে পাই, বা আমি যেন তাকেই মালিক রূপে পাই। তো এইভাবে তিনি বলছেন যে এখানে বলা হচ্ছে একটা বৈষ্ণবের এইভাবেই ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, যে আমি হচ্ছে তোমার কুকুর, তুমি যেভাবে আমাকে রাখবে, তুমি শুধু কিছুমাত্র প্রসাদ, কুকুর যেমন কিছু প্রসাদ পাওয়ার আশায় একজনের দ্বারে থাকে, রক্ষা করে, তিনি কি করে তার বাড়িটাকে পাহারা দেয়, যে ফলে কি হবে তিনি কিছু প্রসাদ পাবেন, তার পরিবর্তে তিনি কিন্তু তার মালিকের সম্পূর্ণ নিরাপত্তা দেয়, সারা রাত ধরে জেগে জেগে থাকে। তো আমাদের সেই একই ভাবে ভগবানের কাছে কৃপা প্রার্থনা করতে হয় যে আপনি হচ্ছেন আমার মালিক আর আমি হচ্ছে আপনার কুকুর। তো আপনি একটা কুকুরের সাথে যেরকম আচরণ করে সেরূপ তদ্রূপ করতে পারেন, শুধু কৃপা করে আমাকে আপনার কৃপা থেকে বঞ্চিত করবেন না। আমি আপনার দ্বারে দাঁড়িয়ে রয়েছে, আমার আর অন্য কোনো জায়গা নেই, তো আপনি আমাকে কৃপা করে গ্রহণ করুন, মানে আপনি নিজেকে আমার মালিক রূপে স্বীকার করুন, আর আমি আপনার হচ্ছে কুকুরের সমান। এইভাবে তিনি বোঝাতে চাইছেন। হরে কৃষ্ণ প্রভু।